হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে চাল কুমড়া দিয়ে খাসির গোস্ত রান্নার রেসিপি শেয়ার করব। খাসির গোস্ততে অনেক সময় লোম লেগে থাকে, যার কারণে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমার গোস্ত ধোয়া কমপ্লিট। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সজের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বিদ্যুৎ চলে গেছে, যার কারণে পেঁয়াজ রসুন ব্লেন্ডারে পেস্ট করতে পারিনি, তাই কুচি করে কেটে গোস্তের মধ্যে দিয়ে দিলাম। সবগুলি উপকরণ ভালো করে মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় চড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে আদা পেস্ট করে দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর এদিক দিয়ে আমার গোস্তও কিন্তু কষানো হয়ে গেছে। এখন কষানো গোস্ত থেকে কিছুটা গোস্ত আমি তুলে রাখছি, কারণ রাইয়ানের আব্বু কষানো গোস্ত খেতে অনেক বেশি পছন্দ করে। আর বাকি গোস্তের মধ্যে আগে থেকেই কেটে ধুয়ে রাখা কুমড়াটা আমি দিয়ে দিলাম। তো কুমড়াগুলিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ পর্যন্ত না কুমড়া সিদ্ধ হবে ততক্ষণ আমি রান্না করে নিব। তো আমার কুমড়া সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অন্য চুলাতে বাগার দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আমার বাগারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্না শেষ। দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।